জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম, এবার ডক্টর ইউনূস ক্ষমতা হারাতে বসেছেন, কিন্তু কেন? সাবেক সমন্বয়ক এবং এনসিপির নেতা সার্জিস এবং হাসনাতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। এবার প্রধান সমন্বয়কদের উপর কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন সেনাপ্রধান। যে কোনো মুহূর্তে দোষী প্রমাণিত হলে তাদেরকে ফাঁসি দেওয়া হবে, জানালেন সেনাবাহিনী। লন্ডনে বসতে যাচ্ছেন ডক্টর ইউনূস এবং তারেক রহমান, নেপথ্যে আছে খালেদা জিয়ার ভূমিকা। অধ্যাপক ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকে যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে, বললেন প্রেস সচিব। লন্ডনে প্রকাশ্যে আওয়ামী লীগের 2 এমপিকে দেখা গেছে। সর্বশেষ দেখবেন জনপরিসরে আপত্তিকর বক্তব্য ও এনসিপি নেতাকে শোকজ। লন্ডনে বসছেন মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান, নেপথ্যে আছে খালেদা জিয়ার ভূমিকা। জাতীয় নির্বাচন কবে হবে এ নিয়ে কয়েক মাস ধরে রাজনীতিতে যে অস্থিরতা বিরাজ করছিল, ভোটের সম্ভাব্য সময় ঘোষণায় সেটি আপাতত কমেছে। যদিও এপ্রিলে ভোটের ঘোষণাকে বিএনপি মেনে নেয়নি, ফলে ভোটের সময় নিয়ে বিতর্ক এখনও মেটেনি। এরই মধ্যে আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছে শুক্রবার 13 জুন লন্ডনে অনুষ্ঠিত অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ বা বৈঠক। এখনও দেশের রাজনীতি সচেতন সবার দৃষ্টি লন্ডনের এই বৈঠকের দিকে। বৈঠকে ভোটের দিনক্ষণ, সংস্কার, জুলাই সনদ সহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে কি বোঝাপড়া হয় তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। ঈদুল আজহার আগের দিন 6 জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের এপ্রিলের প্রথম বর্ষে যে কোনো দিন জাতীয় নির্বাচন হতে পারে। বিএনপি সহ অনেক দল এ সময়সীমা মেনে না নিলেও ভোটের সম্ভাব্য সময় ঘোষণাকে ইতিবাচক দেখছেন রাজনৈতিক অঙ্গনের অনেকেই। যদিও রাজনীতি সংশ্লিষ্ট অনেকে মনে করেন, রোজার আগে আগামী বছরের ফেব্রুয়ারিতে ভোটের সময় নির্ধারণ করতে পারলে রাজনৈতিক বোঝাপড়া আরও সচিস্তায়ী হতো। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস 4 দিনের সরকারি সফরে গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছেছেন। এরই আগে মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি ও সরকারি সূত্র। বিএনপি জানিয়েছেন, আগামী শুক্রবার সকালে লন্ডনে এই সাক্ষাৎ হতে পারে। রাজনৈতিক মহলে এই সাক্ষাৎকে গুরুত্বের সঙ্গে দেখছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ ফলপ্রসূ হলে নির্বাচনের সম্ভাব্য সময়, গুরুত্ব সমস্ত সংস্কার এবং জুলাই সনদ সহ আরও অনেক বিষয়ে অন্তর্বর্তী সরকার ও বিএনপির মধ্যে যে দূরত্ব বা মতবিরোধ সৃষ্টি হয়েছে সেটা কমে আসতে পারে। বিএনপির নীতি নির্ধারণী পর্যালয়ের একটি সূত্র জানায়, গত মে মাসের শুরুতে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের সফরের সময় চূড়ান্ত হয়। বিষয়টি জানার পর তখন থেকে বিএনপির বিবেচনায় রেখেছিল প্রধান উপদেষ্টার সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সৌজন্যে সাক্ষাৎ হতে পারে কিনা। এরই মধ্যে আদালতের রায় আসার পরও ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র পদ বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানো, এটাকে কেন্দ্র করে বিক্ষোভে রাজধানীতে অচল অবস্থা তৈরি। এর বেশ ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বিরোধী জড়ানো সহ সরকারের সঙ্গে এক ধরনের তিক্ততা তৈরি হয়। এমন একটা পরিস্থিতিতে 28 মে নয়াপল্টনে বড় সমাবেশে ডেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে বলে তারেক রহমান জোর দাবি জানান। এরপর প্রধান উপদেষ্টা এপ্রিলে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেন। তাতে বিএনপির শীর্ষ নেতৃত্ব সন্তুষ্ট হতে পারেনি। উদ্ভূত পরিস্থিতিতে লন্ডনে অধ্যাপক ইউনূসের সঙ্গে তারেক রহমানের সম্ভাব্য সৌজন্যে সাক্ষাতের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ছিল। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এই সাক্ষাৎ যাতে হয় এ ব্যাপারে সর্বশেষ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও ভূমিকা রাখেন। পরে দুই পক্ষের ইচ্ছায়, বিশেষ করে সরকারের দিক থেকে বাড়তি আগ্রহে সাক্ষাতের সময় নির্ধারণ হয়। এ বিষয়ে গত সোমবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটিতে আলোচনা হয়। তারা এই সাক্ষাৎকে দেশ ও জাতির ভবিষ্যতের জন্য হিতকর হবে বলে মনে করেন। জনপরিসরে আপত্তিকর বক্তব্য, এনসিপি নেতাকে শোকজ। জনসম্মুখে আপত্তিকর ও অসাংগঠনিক বক্তব্য দেওয়ায় অভিযোগে জাতীয় নাগরিক পার্টির এনসিপি কেন্দ্রীয় সদস্য জুবাইরুল আলম মনিককে কারণ দর্শানোর শোকজ নোটিশ দিয়েছেন দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। মঙ্গলবার রাত
রাত 10:52 এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি চিঠি প্রকাশ করা হয়। এনসিপির যুগ্ম মহাসচিব দপ্তর সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, সোমবার চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানে আপনার একটি আপত্তিকর ও অসাংগঠনিক বক্তব্য কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির নজরে এসেছে। আপনার এমন বক্তব্য জনীয় পরিসরে এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং পার্টিকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছেন। এরই মধ্যে গত সোমবার আনোয়ার একটি কমিউনিটি সেন্টারে ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানের আয়োজন করে এনসিপি। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য জোবাইরুল আলম। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, আমরা বলবো 16 বছরের একজন মাফিয়াকে হটাতে পারছে। আমাদের বুঝ দিয়ে আবার যদি কেউ মাফিয়া হয়ে উঠতে চায়, আমরা তাদের বলবো এখন বাংলাদেশ যদি বড় মাফিয়া থাকে, আমরাই হচ্ছি বড় মাফিয়া, আমাদের সে বড় মাফিয়া নেই। কারণ দর্শানোর নোটিশে আগামী 3 দিনের মধ্যে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান আব্দুল্লাহ আমিনের কাছে লিখিত আকারে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে জোবাইরুল আলম প্রথম আলোকে বলেন, কেন্দ্র একটি চিঠি আমি পেয়েছি, কেন্দ্র যা ব্যাখ্যা চেয়েছে আমি আমার দিক থেকে সেটা আমি দেব। লন্ডনে প্রকাশ্যে আওয়ামী লীগের সাবেক 2 সংসদ সদস্য। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে আওয়ামী লীগের সাবেক 2 সংসদ সদস্যকে প্রকাশ্যে দেখা গেছে। আজ মঙ্গলবার লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভের সমাবেশে অংশ নেন তারা। লন্ডনে প্রকাশ্যে আসা আওয়ামী লীগের এই 2 নেতা হলেন সুনামগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য রণজিৎ সরকার এবং হবিগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আবু জাহির। এ সময় তাদের সঙ্গে সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সরকারকেও প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা যায়। 4 দিনের যুক্তরাজ্য সফরে আজ লন্ডনে পৌঁছেছে অধ্যাপক ইউনূস। তার এ সফরকে কেন্দ্র করেই ডরচেস্টার হোটেলের সামনে বিক্ষোভ সমাবেশ করেন লন্ডনে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা। প্রধান উপদেষ্টা লন্ডনে অবস্থানের পুরোটা সময় বিক্ষোভ ও প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের 5ই আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরই মধ্যে গত বছর এবং চলতি বছরের শুরুতে আওয়ামী লীগের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও মেয়রকে লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে। আওয়ামী লীগের এই নেতাদের মধ্যে ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেটি সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনারুজ্জামান চৌধুরী এবং সিলেট 3 আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনতে পারলেন দেশে ঘটে যাওয়া সবচেয়ে আপডেট নিউজগুলো। বর্তমান আমাদের দেশের পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা নিয়ে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। তাছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডনে যাওয়ার পর কি কি হচ্ছে বা কি কি হওয়ার সম্ভাবনা আছে সেগুলো নিয়েও আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দর্শক, এ সম্পর্কে যদি আপনাদের মন্তব্য থাকে ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন এবং চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।